দেখো এই কোয়েশ্চেনটা সলভ করব। মিথানল vapor is burned with excess air in a catalytic combustion chamber. Liquid methanol initially at 25 degrees Celsius is vaporized at 1.1 atmosphere and heated to 100 degrees Celsius. The vapor is mixed with air that has been preheated to 100 degrees Celsius. আচ্ছা, যে আমার যে এয়ারটা আসতেছে সেটাও 100 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা আছে। And the combined stream is feed to the reactor at 100 degrees Celsius and 1 atmosphere. এই জিনিসটুকু আগে আমরা ড্র করা ট্রাই করি। দেখো কি বলছে, আমার বলছে যে এই যে আমরা যে ফিডটা দিব কম্বাস্টন চেম্বারে সেটা কিন্তু মিথানলের ভ্যাপার দিব, তাই তো? তাহলে ভ্যাপার দিব, ঠিক আছে, এটা হবে ভ্যাপার, কারণ বলাই আছে আমার মিথানল ভ্যাপার ইজ বার্নড উইথ এক্সেস এয়ার। এখন আমরা এই জায়গায় কি দিব, তাহলে এয়ার দিব, ঠিক আছে, ভালো কথা, আমরা এই জায়গায় এয়ার দিব, ঠিক আছে। আমরা এটা যদি এয়ারের স্ট্রিম হয় তাহলে এই জায়গায় 0.21 মোল অক্সিজেন, 0.79 মোল নাইট্রোজেন। কিন্তু এই জায়গায় আরেকটা কথা বলছে, সেটা হলো যে এই যে ব্যাপারটা হলো সেটা ফার্স্টে কি ছিল, ফার্স্টে কিন্তু আমি যদি এই জায়গায় এটা একটু ড্র করে রাখি, দেখো এই জায়গায় কি হয়েছে, ফার্স্টে আমার মিথানল কিন্তু লিকুইড ছিল, লিকুইড মিথানল ইনিশিয়ালি অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমার মিথানল এই জায়গায় ছিল, কিন্তু সেটা কি ছিল, লিকুইড ছিল। কত ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 1.1 অ্যাটমসফিয়ারে, ঠিক আছে। তারপর এটা কি করছে, আমরা প্রি হিট করছি, কততে হিট করছি, 100 ডিগ্রি সেলসিয়াসে ভ্যাপারাইজড করছি, লিকুইডকে আমরা ভ্যাপারে কনভার্ট করছি, এবং এই জায়গায় যে টেম্পারেচারটা সেটা 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি, এটাই তোমার বলা আছে, ঠিক আছে। তারপর কি বলছে, যে দেখো দ্য রিয়েক্টর ইফ্লুয়েন্ট ইমার্স অ্যাট 300 ডিগ্রি সেলসিয়াস, মানে আমরা আউটপুটে যেটা পাবো সেটা 300 ডিগ্রি সেলসিয়াসে বের হবে অ্যান্ড 1 অ্যাটমসফিয়ার। অ্যানালাইসিস দ্য প্রোডাক্ট গ্যাস ইল্ডস ড্রাই বেসিস কম্পোজিশন, তার মানে ড্রাই বেসিস দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি কম্বাস্টন রিয়াকশনটা লিখি মিথানলে, দেখো তো এরকম আসে না, অক্সিজেনের সাথে আমরা যদি বার্ন করি তারপর কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন করে, তাই তো। এখন এটাকে আমরা সমতাকরণ করি, দেখো এই জায়গায় যদি আমরা 3/2 দেই, এই জায়গায় যদি 2 দেই তাহলেই তো হয়ে যাচ্ছে আমার মিথানল, এই রিঅ্যাকশনটা ব্যালেন্স হয়ে গেছে, তাই তো। তার মানে আমাদের কি কি উৎপন্ন হবে দেখো তো, দেখো আমাদের কি কি উৎপন্ন হবে, প্রথমে আমরা দেখতেছি ড্রাই কম্পোজিশনে কি কি দেওয়া, 0.048 মোল কার্বন ডাই অক্সাইড পার মোল, 0.143 মোল অক্সিজেন পার মোল, তারপরে কি 0.809 মোল নাইট্রোজেন পার মোল। এটা কার রেসপেক্টে দেওয়া, উইথ রেসপেক্ট টু ড্রাই বেসিস, ঠিক আছে। তার মানে আমরা এই জায়গায় ধরে নিই এনপি মোল ড্রাই বেসিস, ঠিক আছে। আচ্ছা, এবং তার মানে কি, আমরা কিন্তু রিয়াকশনে দেখছি তার কিন্তু লিকুইড মানে ওয়াটারও প্রডিউস হইতেছে, ঠিক আছে। তো আমরা এই জায়গায় এন ডব্লিউ মোল H2 আলাদা করে ধরে নিই, ঠিক আছে। এটা শুধু ড্রাই বেসিস, আর এটা আমরা ওয়াটারটা আলাদা করে ধরে নিছি, কারণ যেহেতু আমরা দেখতেছি ওয়াটারটাও প্রডিউস হচ্ছে, ঠিক আছে। এখন তোমার কি বলা আছে, যে দেখো টেকিং, এই জিনিসটা যদি আগে দেওয়া থাকতো তাহলে তোমাদের কোনো সমস্যা হতো না। দেখো আমাদের বলছে 1 মোল ধরে হিসাব করতে, 1 মোল মিথানল ইজ বার্ন, তাহলে এই জায়গায় আমরা মিথানলকে কয় মোল ধরে নিব, 1 মোল। এই জায়গায় আমরা কত ধরে নিব, 1 মোল, ঠিক আছে। তো এটা আমাদের গেল। দেখো এখন আমাদের কাজ কি, কাজ হলো এইটাকে আমরা একটা নাম দিই, এটাকে দিলাম এন মোল এয়ার, ঠিক আছে। আচ্ছা গেল। তো এখন আমাদের কাজ কি, পার্সেন্টেজ অফ এক্সেস এয়ার সাপ্লাইড অ্যান্ড দ্য ডিউ পয়েন্ট অফ দ্য প্রোডাক্ট গ্যাস, ডিউ পয়েন্ট অফ দ্য প্রোডাক্ট গ্যাস এটা বের করতে বলছে। এবং তোমার এই জায়গায় যে টেম্পারেচার এটা বলা আছে কত, 300 ডিগ্রি সেলসিয়াস, 300 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 1 অ্যাটমসফিয়ার, এই জিনিসটা লাগবে সামনে, হ্যাঁ। তো দেখো এখন আমাদের কাজ কি, আমরা যদি শুরু করি, প্রথমে যদি আমরা কার্বন ব্যালেন্স করি,
কার্বন ব্যালেন্স করি, আমরা যদি রিঅ্যাক্টরের মধ্যে শুধু এই রিঅ্যাক্টরের মধ্যে আমরা কার্বন ব্যালেন্স করব, তাহলে কি আসবে দেখো তো। 1 মোল আমরা নিছিলাম হলো মিথানল, তার সাথে এর মধ্যে কার্বন আছে শুধু একটা, তো কার্বন 1 দিলাম, এবং এনপি ইজ ইকুয়াল টু, এটার মধ্যে কার্বন আছে শুধু এক জায়গায়, যে জায়গায় 0.048, এটা হলো টোটাল কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন আছে একটা। তো আমরা এনপি যেটা, তার ভ্যালুটা পাবো কত, 20.83 মোল ড্রাই গ্যাস। ঠিক আছে, তো আমরা এই ভ্যালুটা পাইছি, সেটা কত, 20.83। আচ্ছা, ভালো কথা। তারপর আমরা যদি হাইড্রোজেন ব্যালেন্স করি, দেখো হাইড্রোজেন যদি ব্যালেন্স করি, তাহলে আমরা মিথানল দিছিলাম কয় মোল, 1 মোল। মিথানলের মধ্যে হাইড্রোজেন আছে কয়টা, 4টা। ঠিক আছে, এই যে দেখো, 3টা, একটা, 4টা, এবং এই সাইডে আর হাইড্রোজেন আছে শুধু ওয়াটারের মধ্যে, যেটা NW, টোটাল ওয়াটারের পরিমাণ, এবং এই জায়গায় হাইড্রোজেন আছে 2টা। তাহলে NW কত আসলো, 2 মোল। ঠিক আছে, তার মানে আমরা এই ভ্যালুটাও পাইছি, এটা কত, 2। ঠিক আছে, এবার এন এর ভ্যালুটা তুমি কিভাবে পাবে, এন এর ভ্যালুটা তুমি জাস্ট নাইট্রোজেন ব্যালেন্স করলেই এন এর ভ্যালুটা চলে আসবে। এন আসবে হলো 21.40। ঠিক আছে, তো এই ভ্যালুটা আমি জানি, 21.40। তো দেখো, আমাদের সব ভ্যালু বের করা শেষ। এখন আমাদের কি কি বের করতে বলছে, পার্সেন্টেজ অফ এক্সেস এয়ার সাপ্লাইড, আমরা কি পরিমাণ এক্সেস এয়ার সাপ্লাই দিছি, তাই তো। এক্সেস এয়ার কি পরিমাণ সাপ্লাই দিছি সেটার সূত্র আমরা জানি। এই যে দেখো, এক্সেস এর সূত্র জানি, এন ফিড মাইনাস এন থিওরিটিক্যাল, ঠিক আছে, ডিভাইডেড বাই এন থিওরিটিক্যাল। তো এক্স, আমরা এন ফিডের ভ্যালুটা জানি, তাই তো, 21.40। ঠিক আছে, এই ভ্যালুটা আমরা জানি। এখন আমাদের এন থিওরিটিক্যালের ভ্যালু লাগবে। আচ্ছা, দেখো, এন থিওরিটিক্যালের ভ্যালু কিভাবে বের করব, প্রথমে আমরা এন অক্সিজেন থিওরিটিক্যাল আগে যদি বের করি, অক্সিজেন থিওরিটিক্যাল সেটা হলো, আমার 1 মোল মিথানলকে বার্ন করতে আমার কয় মোল অক্সিজেন দরকার ছিল, দেখো আমরা ফিডে দিচ্ছি 1 মোল, এবং স্টয়কিওমেট্রিক অনুসারে 1 মোল মিথানলকে বার্ন করতে আমার 1.5, এই যে 1.5 মোল অক্সিজেন আমার দরকার হয়। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি 1.5 মোল অক্সিজেন। তাহলে এটা কত আসবে, 1.5 মোল অক্সিজেনই আসবে। তো এটার সাথে যদি এন এয়ার থিওরিটিক্যালি যদি আমি বের করতে চাই, তাহলে 1.5 এর সাথে 4.76 গুণ করে দিলে কিন্তু আমার কি আসবে, এয়ার থিওরিটিক্যালি কত সেটা চলে আসবে, এটা আসবে 7.14। তো আমি জাস্ট এই জায়গায় এন ফিট কতটুকু দিছিলাম, 21.40, এটা 7.14, এটাও 7.14 ইন্টু 100%। ঠিক আছে, এটা কিন্তু সব এয়ার, হ্যাঁ। তো এইভাবে আমরা এক্সেস এর ভ্যালুটা পাওয়া যাব। ঠিক আছে, এক্সেস আসবে হলো 200। দেখো, 200 আসবে। তো গেল আমাদের এক্সেসটা গেল। এখন তোমাদের আরেকটা পার্ট বাকি, সেটা হলো ডিউ পয়েন্ট অফ দ্য প্রোডাক্ট গ্যাস। আচ্ছা, প্রোডাক্ট গ্যাসের ডিউ পয়েন্ট, এটা তোমরা আরো ভালো মতো জানবা যখন তোমরা মাল্টিফেজ সিস্টেম পড়বা। ঠিক আছে, মাল্টিফেজ সিস্টেমে কি হয়, ধরো মাল্টিফেজ সিস্টেম সূত্রটা আপাতত জেনে রাখো। ঠিক আছে, এটা হলো যে, মানে যেই টেম্পারেচার, ওই টেম্পারেচারের পার্শিয়াল প্রেসার। ঠিক আছে, এটা হলো মোল ফ্র্যাকশন অফ লিকুইড ওয়াটার, আর এটা হলো টোটাল সিস্টেমের যে প্রেসারটা থাকে ওইটা। ঠিক আছে, তো এটা তোমরা কিভাবে পাবা, দেখো, YS2 এটা কিভাবে পাবা, YS2, দেখো, আউট প্রোডাক্ট স্ট্রিমে আমার ওয়াটার ছিল কয় মোল, 2 মোল ওয়াটার বের হয়েছিল, এবং টোটাল টোটাল প্রোডাক্ট স্ট্রিমের
মোল কত ছিল? 20.83, আর 2 যদি যোগ করি, তাহলে আমরা টোটাল প্রোডাক্টের কি পাবো? মোলটা পাবো। ঠিক আছে? তো আমরা যদি এটা পাই, তাহলে কত আসে? এটা আসবে 0.08760। তো দেখো এই জায়গায় তুমি 0.08760, আর টোটাল সিস্টেমের প্রেসার ছিল 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এই দেখো এই আউটলেটে তোমার প্রেসারটা কত ছিল? 1 অ্যাটমসফিয়ার। তো 1 অ্যাটমসফিয়ার যদি প্রেসার হয়ে থাকে, তাহলে এই জায়গায় 760 মিলিমিটার মার্কুরি আমি লিখতে পারি কিনা? পারি। তো এটা আসবে 66.75। এখন তোমার কাজ কি? তোমার কাজ হলো B3 টেবিলে যাবা। B3 টেবিলে যাবা, ওই জায়গায় দেখবা ওয়াটারের জন্য বিভিন্ন টেম্পারেচারে তার পার্শিয়াল প্রেসার দেওয়া আছে। এখন তার পার্শিয়াল প্রেসার আসছে কত? 66.75। এই যে 66.75 আসছে, এইটা দেখবা তোমার কোন টেম্পারেচারের সাথে মিলছে, ওটাই হলো তোমার ডিউ পয়েন্ট। ঠিক আছে, এই প্রোডাক্ট গ্যাসের জন্য। তো এইভাবে তুমি বের করবা। তো এইটা খুব সম্ভবত আসবে হলো 44.1 ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা দেখো 44.1 ডিগ্রি সেলসিয়াসের জন্য B3 টেবিলে পার্শিয়াল প্রেসার ওয়াটারে 66.75 এর রেঞ্জে দেওয়া আছে। তো দেখো এখন আমরা 2 নাম্বার প্রবলেমটা সলভ করবো। আগে যেগুলো ছিল সেগুলো মুছে দিছি, ওগুলো এখন আর দরকার নাই। তো দেখো এটা বলছে কি, ওই যে যেটা বলছে আগে বেসিস ধরে নিতে বলছে মিথেন 1 মোল, সেটা আমরা আগেই ধরে নিছি। ক্যালকুলেট দ্য হিট নিডেড টু ভ্যাপারাইজ needed to vaporize and the heat of methanol feed and the heat that must be transferred from the reactor। তার মানে এই জায়গায় কি বলছে, ধরো এই যে লিকুইড থেকে যে আমরা যে ভ্যাপার করছি, এই যে ভ্যাপারাইজেশন যে হিটটা, এটাকে আমরা যদি ধরি Q1, এটা বের করতে বলছে, এবং এই পুরো রিয়াকশনের মধ্যে এই যে Q2 যে রিয়াক্টরের মধ্যে, এই দুইটা বের করতে বলছে। ঠিক আছে, এখন দেখো Q1 তুমি কিভাবে বের করবা? দেখো আমরা যখন ওয়াটার, ধরো 25 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার আছে। ঠিক আছে, ওয়াটার আছে, ভালো কথা। তো প্রথম আমরা কি করি? প্রথম আমরা যদি এটাকে যদি আমরা ব্যাপার করতে চাই, প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস মানে তার বয়লিং পয়েন্ট যেটা, ওই টেম্পারেচারে ওয়াটারে কি করি? রিচ করি লিকুইড। তারপরে 100 ডিগ্রি সেলসিয়াসে সে কি করে? 100 ডিগ্রি সেলসিয়াসে সে ব্যাপার হওয়া শুরু করে, তাই কি না? ওয়াটার ব্যাপার হওয়া শুরু করে। ঠিক আছে, এটা পিওর ব্যাপার, এরকম করে না। তারপর যদি আমরা ধরো ওয়াটারকে এখন 120 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারকে আমরা ধরো 120 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার ভ্যাপার ফেজে নিতে চাই, তাহলে কি করব? প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে নিব, তারপরে 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারটা, লিকুইড ওয়াটারটা আমার ভ্যাপার ওয়াটার হবে। তারপরে এটাকে আমরা ফার্দার হিট করে 120 ডিগ্রি সেলসিয়াসের কি করব? ব্যাপারে রাখবো। ঠিক আছে, ওয়াটার ব্যাপার রাখবো। ঠিক সেম জিনিসটি এই জায়গায় ঘটবে না। দেখো আমার প্রথমে কি ছিল? লিকুইড ছিল। তার মানে প্রথমে CH3OH এটা কি ছিল? লিকুইড ছিল। কত ডিগ্রি সেলসিয়াসে? 25 ডিগ্রি সেলসিয়াসে। তারপর সে কি করবে? তার বয়লিং টেম্পারেচারটা ছুবে। তার বয়লিং টেম্পারেচার কত মিথানলের? ঠিক আছে, ভ্যাপারাইজেশন টেম্পারেচার বা তার বয়লিং টেম্পারেচারটা সে রিচ করবে। বয়লিং টেম্পারেচার হলো 64.7। ঠিক আছে, এটা কোথা থেকে পাবো? এটা পাবো B1 টেবিল থেকে। তোমরা B1 টেবিলে গেলে এই ভ্যালুটা পাবা। ঠিক আছে, আমি একটু পরে দেখায় দিচ্ছি। তারপরে সে কি করবে? CH3OH কিসে যাবে? ভ্যাপারে যাবে, এবং সেটা কত ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি সেলসিয়াসে। বুঝতে পারছি এভাবে। তাহলে কি কি করতে হবে দেখো তো। কিউ বের করতে হলে প্রথমে এটা যেহেতু এই জায়গায় গেছে, প্রথমে আমার 25 থেকে 64.7 এর পর্যন্ত সিপিডিটির ভ্যালু লাগবে, এবং এটা লিকুইডের জন্য নিব। ঠিক আছে, লিকুইড মিথানলের জন্য। তারপরে হিট অফ ভ্যাপারাইজেশনটা আমরা নিব। ঠিক আছে, নিলাম। এটাও পাবো B1 টেবিল থেকে, এটা পাবো B1 টেবিল থেকে। তারপর আমরা কি করব? 64.7 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সিপিডিটির ভ্যালু নিব আবার, এবং এটা নিব ভ্যাপারের জন্য। তো তোমাকে আমি একটু দেখাই। দেখো মিথানলের জন্য, এই যে মিথানলের জন্য আমরা আসি, মিথানলের জন্য তার এই যে দেখো বয়লিং টেম্পারেচারটা কত? 64.7।
বুঝতে পারছি। এবং দেখো তার হিট অফ ভ্যাপারাইজেশনের ভ্যালুটা কত, 35.27, এবং আমরা নিচে কত, এই যে দেখো B1 টেবিল থেকে। বুঝতে পারছি। তো এইভাবে আমরা ভ্যালুগুলো নিব। যদি মেইনলি এটা তোমাদের লাগবে হলো চ্যাপ্টার 8 এ, ঠিক আছে? সো এই জায়গায় শুধু একটা ম্যাথে একটু এরকম করে দিছে, এটা চ্যাপ্টার 6 চ্যাপ্টার 8 এ সব মিলাই ঝিলে একটা ম্যাথ করছে। তো এগুলা সব যখন তুমি করবা, আর সিপিডিটির ভ্যালু তো B2 টেবিল থেকে নিবে, এটা জানা কথা। এগুলা নিবা B2 টেবিল থেকে, এটাও B2, এটাও B2 টেবিল থেকে নিবা। তো এটা আসবে 40.33 কিলো জুল, ঠিক আছে? তো এই গেল, পার মোলে আসবে মনে হয়, দেখো কত কিসে আসে। তো এই গেল তোমার Q1, যেটা হিট অফ ভ্যাপারাইজেশন, সেটা আমরা বের করে ফেলছি। টোটাল কতটুকু হিট ট্রান্সফার হবে ভ্যাপারাইজ করতে। এখন আমরা কি এটা রেফারেন্স নেব। তো রেফারেন্স আমরা হিট অফ ফরমেশন করব ভাই। হিট অফ ফরমেশন আমার একটা পছন্দের ফরমেশন। তো এটা নতুন করে বলার কিছু নেই, এটা জাস্ট এইভাবে আমরা এলিমেন্টাল ওয়েতে কি নিব, এলিমেন্টাল ওয়েতে আমরা রেফারেন্স নিব। তারপর এই জায়গায় আমরা কি কি লিখবো দেখো তো। মিথানল, ভালো কথা। কার্বন ডাই অক্সাইড, ভালো কথা। নাইট্রোজেন, অক্সিজেন, পানি, আর কি নেব, এয়ার। বুঝতে পারছি। তো এই গেল। তো এটা যাওয়ার পর এখন এন ইন কতটুকু ছিল, মিথানল 1 মোল দিছিলাম আমরা, ঠিক আছে? এবং আমরা এয়ার কতটুকু দিছিলাম, 21.40, 21.40। এগুলো আমরা কিছু দিই নাই, তাহলে এগুলা সব আমরা এরকম করে দিই, ঠিক আছে? এবার এন আউট, মিথানল আউটে কতটুকু ছিল, মিথানল কিছুই আউট হয় নাই, ঠিক আছে? সো এটা বাদ। তো এই জায়গায় কত আসবে দেখো, 20.83 ইন্টু কত লিখবো আমরা, 20.83 সাথে আমার কতটুকু কার্বন ডাইঅক্সাইড যেহেতু, তার মানে 0.048 গুণ করে দিব, 48, ঠিক আছে? তো এইটা আসবে হলো, এটা টোটাল 1 মোল আসবে, ঠিক আছে? এটা 1 মোলে আসবে, এটা গুণ করার পর এই ভ্যালুটার 1 মোলে আসবে, ঠিক আছে? গুণ করার পর। তো এরকম করে যদি আমরা প্রত্যেকটা বের করি, তাহলে এই জায়গায় 16.85 নাইট্রোজেনের জন্য, তারপরে অক্সিজেনের জন্য আসবে হলো 2.97, ওয়াটারের জন্য আসবে 2, কারণ ওয়াটারের জন্য এই যে আমরা 2 আগে থেকেই বের করে রাখছিলাম। তো বাকিগুলা যেহেতু কিছু নাই, তো এই জায়গায় আমরা H1 দিই, এগুলা সব অফ করে দিই। আর এটা হলো H2, এটাকে দিব আমরা H3, এটাকে H4, এটাকে H5, এবং এটাকে H6। তো এখন তোমাদের কাজ কি, H1, H2, H3, H4, H5, 6 এর ভ্যালু বের করলেই হয়ে যাচ্ছে। দেখো, তোমরা যদি H1 এর ভ্যালু বের করতে চাও, ঠিক আছে, H1, তাহলে কি মিথানল এট কত ডিগ্রি সেলসিয়াস, ইনলেটে সে 100 ডিগ্রি সেলসিয়াসে ঢুকতেছিল, তাই তো? তো 100 ডিগ্রি সেলসিয়াসে যদি ঢুকে, তাহলে তার কি 25 ডিগ্রি সেলসিয়াসে হিট অফ ফরমেশনের ভ্যালুটা লাগবে। তারপর 25 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমার কি সিপিডিটির ভ্যালু লাগবে, ঠিক আছে? তো এই ভ্যালুটা তুমি ভাই এইগুলা অনেকবার বলছি, এটা পাবো B1 টেবিল থেকে, এটা পাবো B2 টেবিল থেকে, ঠিক আছে? তো এই জায়গার ভ্যালুটা আসবে, আমি ডিরেক্টলি ভ্যালুগুলা লিখে দিই, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? এই জায়গায় আসবে -197.6। তোমরা H2 এর ভ্যালু এয়ারের জন্য B8 টেবিলও রিড করতে পারো, অথবা B2 টেবিল থেকেও করতে পারো। তো এই জায়গার ভ্যালুটা আসবে সরাসরি 100 ডিগ্রি সেলসিয়াসে 2.19। H3 এর ভ্যালুটা কত আসবে, H3 এর ভ্যালুটা আসবে -381.93, ঠিক আছে? আচ্ছা, H4 এর ভ্যালু আসবে, তোমরা এইটাগুলো বের হচ্ছে যেহেতু 300 ডিগ্রি সেলসিয়াসে, তো 300 ডিগ্রি সেলসিয়াসে তুমি জাস্ট নিয়ে নিবা, কত আসবে 8.118, এইটা আসবে হলো 8.470, আর H6 এর ভ্যালু আসবে -234.43। এবার আমি তোমার একটা কথা বলি, ঠিক আছে? ধরো এই যে H3 এর ভ্যালুটা যে আমরা নিলাম, H3 এর ভ্যালুটা আমরা কিভাবে নিছি, প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াসে কার্বন ডাইঅক্সাইডের হিট অফ ফরমেশনটা নিছি, তারপর 25 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা কি করছি, সিপিডিটির ভ্যালু নিছি, তাই তো? সিপিডিটির ভ্যালু নিছি। এখন তুমি 25 এর পর্যন্ত, যেমন এটা যদি B1 টেবিল থেকে নাও, তাহলে 393 আসবে। এবার এই ভ্যালুটা
তুমি চাইলে B2 টেবিল থেকেও নিতে পারো, অথবা দেখবা তোমার B8 টেবিলে কয়েকটা এলিমেন্টের ইন্ট্রিগেটেড ভ্যালু করা আছে, সো ওটা করলেও পারবা, সেম আসবে প্রায়। তো এটা জাস্ট বিয়োগ করলে এটা আসে। তো তোমরা এখন জাস্ট কিউ করবা কি, দেখো সবগুলোর সাথে আউটপুটে সবগুলা আগে গুণ করে, মানে মোলগুলোর সাথে এনথালপিগুলোর গুণ করবা, গুণ করে যোগ করবা, তারপরে মাইনাস করবা আউটপুটের গুলা। তো এটা করলে তোমাদের ভ্যালুটা আসবে 537 কিলোজুল। সো এই ম্যাথে এতবার ডাটা নিতে হয়, সমস্যা হলো এই জায়গাটাই, ঠিক আছে? তো তোমরা একটু ভালো মতো দেখো, ভালো মতো খেয়াল করে ডাটা নিও। তো এনার্জি ব্যালেন্স খুব সম্ভবত চ্যাপ্টার 9 এই জায়গায় শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান।